শোনো, আমি তোমার থেকে আর কিছু না হোক বয়সে অনেকটাই বড়, তাই আমাকে এই শাট আপ টাট আপ এগুলো বলো না। আমার মেজাজটা একবার গরম হলে না, আমি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারি না। এই কি করবে তুমি আমাকে? কি বলতে কি চাইছো তুমি? হিড় করে টানতে টানতে গাড়িতে নিয়ে গিয়ে বসাবো, আর তারপর তোমার বাড়িতে নিয়ে গিয়ে ফেলবো। এই অসভ্যতমগুলো আমার সাথে করতে এসো না কিন্তু। দেখেছিস দেখছিস কিরম ভাবে কথা বলছে আমার সঙ্গে? দেখ সাহসটা শুধু দেখ। আমি কিন্তু থানায় গিয়ে কথা বলবো। থানা কিচ্ছু করতে পারবে না। তুমি রাস্তায় দাঁড়িয়ে আমাকে অপমান করতে পারো, আর আমি সেই অপমানের উত্তর দিতে পারি না। ঠিক আছে মিঠি, আর রাগারাগি করিস না, বাড়ি চলে যা, বুঝলি? চল আমরা যাই। টাটা টাটা। তুমি একটা অত্যন্ত অসভ্য লোক। চীনের জোকের মতো আমার সঙ্গে লেগে আছো। কি চাওটা কি বলো তো তুমি আমার কাছ থেকে? শোনো, আমি কিন্তু তোমার পেছনে ছিনে জোকের মতো একদমই লেগে নেই। তুমি এমন কেউ না যার পেছনে আমাকে ছিনে জোকের মতো লেগে থাকতে হবে। ঘটনাচক্রে তোমার সাথে আমার বারবার দেখা হয়ে যাচ্ছে, তাই ইনফ্যাক্ট তোমার বাড়ির আমি চেনা। সব থেকে মেন কথা যেটা, সেটা হলো যে স্যার আমার জীবনে একজন গুরুত্বপূর্ণ লোক। আমি স্যারকে খুব শ্রদ্ধা করি, তাই স্যারের কোনো কথা আমি অমান্য করতে পারি না। তাই তোমার সাথে দেখা হলে আমি দাঁড়িয়ে কথা বলি। এছাড়া তোমার মধ্যে আলাদা কোনো গুণ আছে যার জন্য আমায় তোমাকে মনে রাখতে হবে বলে আমার মনে হয় না। তোমার মতন ভালো লেখাপড়া জানা আমি অনেক মেয়ে দেখেছি। ইনফ্যাক্ট আমি লেখাপড়ায় খুব ভালো, এই খ্যাতিটাও আমার ছিল। তাই তুমি লেখাপড়ায় ভালো বলে তোমাকে দেখে আমার অবাক হওয়ার মতো কোনো কারণ নেই। এই শোনো, এরপর থেকে আমাকে রাস্তাতে দেখলেও তুমি আর দাঁড়াবে না। সেটা কি তোমার নির্দেশ অনুযায়ী হবে নাকি? আমার উপরে নির্দেশ আছে, তোমার সাথে রাস্তায় দেখা হলেই দাঁড়াতে হবে। কে নির্দেশ দিয়েছে তোমাকে? সব কথা তোমায় বলতে যাবো কেন? অবশ্যই আমাকে বলতে হবে, কারণ ব্যাপারটা আমাকে নিয়ে। নিশ্চয়ই আমার বাড়ির লোক বলেছে। আজকে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে ফাটাফাটি করবো। সেটাই তো করবে তুমি, ওটাই তো শিখেছো, আর তো কিছু শেখোনি। সহবত কাকে বলে সেটা জানো না, ভদ্রতা সভ্যতা এসব কোনো ধ্যান ধারণাই নেই তোমার। খুব খারাপ হচ্ছে কিন্তু। তুমি যখনই আমাকে দেখো তখনই আমাকে অপমান করো। কি চাইছোটা কি তুমি? এত সাহস হয় কি করে তোমার? তোমার নতুন আঙ্কেল আমায় একটা প্রস্তাব দিয়েছে, কিন্তু তার আগে আমায়ও তো দেখে নিতে হবে সেই প্রস্তাবের যোগ্য তুমি কতটা। মানে কি প্রস্তাব দিয়েছে নতুন কাকু? বলেছে তোমায় বিয়ে করে আমি যেন উদ্ধার করি। হোয়াট? শুনতে পেলে না? আরেকবার বলবো? শুনতে ভালো লাগবে অবশ্য। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে যাদের এই ধরনের কথা শুনতে খুব ভালো লাগে, তাই তারা নানা অজুহাতে সেই কথা বারবার শুনতে চায়। ফাইন, আরও একবার বলছি। তুমি কিন্তু এবারে বাড়াবাড়ি করছো। তোমার মতো একটা ছেলেকে আমি বিয়ে করতেই চাই না। ইনফ্যাক্ট আমি বিয়েই করতে চাই না। এই কথাটা আমি আগেও বলেছি, আবারও বলছি। তোমার বাড়ির লোক তো সেটা মানছে না। বাড়ির লোক যদি না মানে না মানবে, কোনো অসুবিধে নেই। আমার এইটুকু সৎ সাহস আছে যে আমি বাড়ির লোকের এগেনস্টে আমার নিজের স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকতে পারি। চাকরিও তো পাওনি এখনো, তাতে তোমার কি দরকার? তুমি নিজের কথায় স্টিক করে থাকবে কি করে? ইনফ্যাক্ট ধরো যদি বাড়ির লোক তোমার দায়িত্ব আর না নেয় তখন? শোনো, আমার না চাকরির অভাব নেই, কিন্তু একটা চাকরিও তো হাতে নেই। তাতে তোমার কি? আমি কি তোমার খাই না পড়ি? তোমার কাছ থেকে আমি এতগুলো কথা শুনবো কেন? আমি তোমায় কোনো কথা শোনাইনি। আমি বলেছি তোমার বাড়ির লোক আমায় একটা প্রস্তাব দিয়েছে। তুমি মেয়েটা আমার যোগ্য কিনা সেটা আমায় যাচাই করে দেখতে হবে তো। তোমার চালচলনের অনেক কিছুই আমার ভালো লাগে না, তাই আমি ভেবেছিলাম যদি ঘষা মাজা করে একটু ঠিক করে নেওয়া যায়। তোমার এত বড় সাহস, তুমি এইভাবে আমাকে অপমান করছো? সত্যি কথা বললে তুমি তাকে অপমান বলে মনে করো? শাট আপ! আমি কোথাও যাব না তোমার সঙ্গে। তুমি আমার সঙ্গেই যাবে। রাস্তায় দাঁড়িয়ে এই অসভ্যতাটা করো না আমার সাথে। তুমি জোর করে আমার হাত ধরে কমপ্লেন করবে আমার নামে? করো। তুমি না একজন ডাক্তার? এই তোমার শিক্ষা দীক্ষা? এই পড়াশোনা করেছো তুমি? মেয়েদের সম্মান করতে পারো না? তোমার মতন মেয়েদের যেটা প্রাপ্য সেটাই করেছি। আমাকে আজ পর্যন্ত কেউ এরকম ভাবে বলেনি, এত খারাপ ভাবে কেউ আমার সঙ্গে কথা বলেনি। আরে আমাকেও তো কেউ কোনোদিন এভাবে খারাপ ভেবে অপমান করেনি। তুমি আমার পেছনে পড়ে আছো কেন?
শোনো, একটা কথা আমি তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, আমার বাড়ির লোক যাই বলুক না কেন, আমি তোমাকে পছন্দ করি না। আই ডোন্ট লাইক ইউ। আমার বাড়ির লোক যাই বলুক না কেন, তোমাকে আমি কোনোদিনও বিয়ে করব না। তোমার আমার কোনো সম্পর্কই কোনোদিন হবে না। আগে থেকে কি এত কথা বলা যায়? ফিউচার ইজ আনসার্টেন, বলা যায় না। আর তোমাকেও যে আমার বিয়ে করার খুব ইচ্ছে, সেটাও কিন্তু নয়। আসলে কি জানো তো স্যার, আমার জীবনে এমন একটা ব্যাপার যার কথা আমি অমান্য করতে পারি না। তাই ভাবছিলাম যদি বিয়েটা করতেই হয় তাহলে পাত্রীকে নিজের মতো করে একটু তৈরি করে নেব। কিন্তু এখন তো দেখছি সেই লাইনে থাকার মতন তুমি মেয়েই না। আমি নতুন কাকুর সঙ্গে কথা বলবো, আজই বলবো। নতুন কাকুর সঙ্গে আমার একটা বোঝাপড়া করতে হবে। দরকার হলে এই বাড়িতে আমি থাকবো না। বিদেশে যাচ্ছি না তো, মা কষ্ট পাবে বলে আমি বিদেশেই চলে যাব। কিন্তু আর যাই হোক না কেন, তোমার মতো একটা ছেলেকে বিয়ে করে আমি আমার জীবনটা নষ্ট করব না। তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে আমি তোমাকে বিয়ে করার জন্য তোমার হাতে পায়ে ধরছি, সেটা কিন্তু নয়। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোমার বাড়ির লোক আমায় তোমার সাথে বিয়ে করার একটা প্রস্তাব দিয়েছে। হ্যাঁ, আমি তাদেরকে মুখের উপরে কিছু বলতে পারি, ইনফ্যাক্ট আমি সেটা কাটাতে পারছি না। তুমি আমায় হেল্প করলে তো ভালোই হয়। আই উইল বি মোর দেন হ্যাপি। আজকে যখন যাচ্ছি তুমি বলে দিও, ইনফ্যাক্ট আমার ঘাট থেকে একটা বড় দায়িত্ব নামবে। চলো, লেটস মুভ। আজকেই যখন তোমার বাড়ির দিকে যাচ্ছি, ইনফ্যাক্ট তোমার বাড়িতেই যখন যাচ্ছি, তুমি তাহলে আজই তোমার নতুন কাউকে বলে দাও, ওনারা যে ভাবনাটা ভেবেছেন বা আমাকে যেটা কমিউনিকেট করেছেন সেটা তোমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। বলবো তো, বলবো, আজই বলবো, আজই আমি কথা বলবো। আমাকে এত অপমান করবে একটা অসভ্য ছেলে? কি ভেবেছে নতুন কাকু? তুমি একজন বহুরূপী, তোমার অনেকগুলো রূপ আছে। এক একজনের কাছে এক এক রকম রূপ নিয়ে গিয়ে দাঁড়াও। যে রূপটা আমাকে দেখাচ্ছ সেটা তুমি নতুন কাকুকে দেখাও না, আর কাউকে দেখাও না। আর যেটা তুমি নতুন কাকুকে দেখাও সেই রূপে তো তুমি আমার সামনে এসে দাঁড়াচ্ছ না। সেই জন্য নতুন কাকু বুঝতে পারছে না তুমি আসলে একজন সাংঘাতিক মানুষ, সাংঘাতিক মানুষ। তুমি বুঝিয়ে দিও, অসুবিধার কি আছে? তবে আমার জন্য না হোক, নিজের জন্য হয়েও, নিজের জন্য ভালো হয়েও, নিজের জন্য ভদ্র হয়েও। ভদ্রতা শিখতে পয়সা লাগে না। এই তুমি কে? তুমি কে? হ্যাঁ, ভদ্র অভদ্র নিয়ে কথা বলার তুমি কে? তোমার বিন্দুমাত্র দাম নেই আমার কাছে। তুমি একটা জিরো, বিগ জিরো। ডাক্তার হয়েছে, পড়াশোনা করে খুব ডাক্তার হয়েছে। কি ভেবেছো তুমি ডাক্তার হয়েছো বলে? কি ভেবেছো তুমি ডাক্তার বলে তুমি লোকের মাথা কিনে নিয়েছো? এরকম ডাক্তার না আমি অনেক দেখেছি, দেখে দেখে আমার চোখ পচে গেছে। ডাক্তার মাই ফুট। বাহ, এই যখন শুধু তুমি আর আমি থাকবো তখন তুমি এই অসভ্যতামগুলো করতে পারো, তাতে আমার কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট কখনো কখনো খারাপও লাগছে না, ভালোই লাগছে। কিন্তু পাবলিক প্লেসে অন্য সবার মধ্যে যদি তুমি আমাকে এভাবে অপমান করো, মানে আর ফার্দার যদি এই ধরনের ঘটনা ঘটেছে। বেশ করবো। কি করবে তুমি? বলো বলো, কি হবে তাহলে? খুব অভিপ্রেত কিছু হবে না, তবে যা হবে সেটা কিন্তু ভালো লাগবে না। তুমি আমাকে দিয়ে এই খারাপ কথাগুলো বলিও না। তোমার আসল সমস্যাটা কি জানো? তুমি খুব প্যাম্পার্ড। তোমাকে ঠিকভাবে কেউ কোনোদিন সেভাবে শাসন করেনি। আমার হাতে যদি পড়তে না, আমি ঠিক করে দিতাম শাসন করে। তোমাকে আগা পাঁচতলা শাসন করতে হবে। তোমাকে সোজা করে দেওয়ার এই একটাই উপায়। কিরে বাবা, ওকে কোথায় পেলি? এই লোকটা আমার জীবনটা হেল করে দিচ্ছে, কিন্তু ওকে বলে দাও আমি অত সস্তা মেয়ে নই। এক্সকিউজ মি, মানে? না না, আমি তোমাকে সস্তার মতন কি ট্রিটমেন্ট করেছি শুনি? দেখো, যেটা বলবে ঠিকঠাক বলো প্লিজ, এভাবে বানিয়ে বলো না। আচ্ছা, কি হয়েছেটা কি আমাকে একটু বলবে? মানে এত রাগারাগির কারণটা কি মিঠি? তুই কোনো দিন কারোর সঙ্গে মানিয়ে চলতে পারিস না। তুমি চুপ করো তো, একদম না জেনে শুনে কথা বলবে না।